গল্প কনকাঞ্জলি। বেলুড়ের সুপর্ণা মানে সুপু আর সুচন্দ্রা মানে সুচির বন্ধুত্ব একসময় সর্বজনবিদিত ছিল। বন্ধুত্বের ছেদ পড়েছিল সুপুর বিয়ে হয়ে যাওয়ার পর। ওর বর সমীর চাকরি সূত্রে ওকে নিয়ে ভারত এবং বিদেশের বিভিন্ন জায়গায় থাকতো। একটি পুত্র সন্তান ছিল রমেন। জিনের গুণ, পরিশ্রম আর মেধা ওকে সমাজের চোখে বিশেষ জায়গা দিয়েছিল। বিশেষ চাকরি, বিশেষ দায়িত্ব, কিন্তু চোখের নিমেষে সমাধান করে দেওয়ার জন্য কোম্পানিতে বিশেষ কদর। কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে কলকাতার বাড়িতে প্রত্যাবর্তন। বেলুড়ে বাপের বাড়ি গিয়ে সুচির সঙ্গে দেখা। সেদিনই বিকেলবেলায় সুচির মেয়ে চন্দ্রাকে দেখতে পাত্রসহ তার বাড়ির অনেকে হাজির। সুপু তো রূপবতী ও গুণবতী চন্দ্রাকে দেখে মনে মনে ওকে বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে লাগলো। এক মুহূর্ত দেরি করা সমীচীন মনে না করে রাতের ডিনারের আমন্ত্রণ লুফে নিল। ফোন করে সমীর আর রমেনকে ডেকে নিল। চন্দ্রাকে দেখার পর ওদের দুজনের চোখের অপলক দৃষ্টি আর চন্দ্রারও তথৈবচ অবস্থা দেখে মুচকি হেসেছিল। সমীর রমেনের সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাবটা সমীরকে দিয়েই ফেলল। ওদের বাড়ির সবাই বাকরুদ্ধ। পরদিন সুপুর বাপের বাড়িতে সবার মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ আর তারপর বিয়ের আলোচনা। দুই বন্ধু থেকে বেয়ান হওয়ার উচ্ছ্বাসে ভেসে যেতে লাগলো। দুই বাড়ির সবাই একমত যে এই পাত্রপাত্রী যেন আক্ষরিক অর্থেই রাজ্যটক। বিয়ের আগে সুপু রমেনকে বলে দিয়েছিল যে অনেক আত্মীয় স্বজনই বলবে যে বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলে যেতে দাসী আনতে যাচ্ছি। কিন্তু এটা পুরুষতান্ত্রিক সমাজের ভুল ব্যাখ্যা, কারণ তারা বাড়ির বউকে একসময় দাসী হিসেবেই ভাবত। আবার ওইদিকে চন্দ্রাকে বলে এসেছিলেন হিন্দু বাঙালি বরের মা হিসেবে বিয়েতে বরযাত্রী হয়ে এই বাড়িতে বিয়ের দিন আসতে পারবো না। সনাতন ধর্মে ও বাঙালি লোকসমাজে একটা প্রাচীন বিশ্বাস প্রচলিত রয়েছে যে মা নিজের সন্তানের শুভ বিবাহ বা যজ্ঞ দেখলে তাতে অমঙ্গল বা কুনজর পড়তে পারে। কাজেই আমি আগেই আরেকটা প্রথার ভুল ব্যাখ্যা সম্পর্কে তোকে বলে দিয়ে যাই। কনকাঞ্জলি প্রথায় কনে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় পেছনে ফিরে এক মুঠো চাল হাতে নিয়ে তা মাথার ওপর দিয়ে ছুঁড়ে দেয়। এরপর আর পিছনে ফিরে দেখে না। এতে নাকি বাবা মায়ের ঋণ শোধ করা হয়। কনের ছোড়া এই চাল কনের মা তার আঁচল পেতে গ্রহণ করেন। আসলে হিন্দু ধর্মে কনক বা স্বর্ণ বা চাল সমৃদ্ধির প্রতীক। চাল ছুঁড়ে কনে মা বাবাকে এই আশীর্বাদ দিয়ে যান যে তিনি চলে গেলেও তাদের সংসারে লক্ষ্মী বা সমৃদ্ধির যেন কোনো অভাব না থাকে। কাজেই ঋণ শোধের কথাটা মাথায় রেখে দুঃখ পাস না। আধুনিক যুগের মায়ের ব্যাখ্যায় পাত্রপাত্রী উভয়ই স্তম্ভিত।